This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওরা গুজরাট থেকে না গাঁজা ফাঁজা খেয়ে এখানে এসে যা ইচ্ছা তাই বলে যায়। ওরা গাঁজাখোর অমিত শাহ, সিদ্দিখোর, গাঁজাখোর। অমিত শাহ গাঁজাখোর, সিদ্দিখোর, অর্থাৎ পক্ষান্তরে বা মোটামুটিভাবে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ বুঝিয়ে দিতে চাইলেন যে অমিত শাহের বাস্তব বুদ্ধি নেই, অমিত শাহ বেসিক্যালি পাগল। কিন্তু এই ধরনের কথা বিরোধী দল, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসক দল, সেই শাসক দল এই মুহূর্তে যারা ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসার জন্য খুব চেষ্টা করছে, কেন্দ্রে যাদের সরকার রয়েছে সেই বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির তাবড় নেতৃত্বদের সম্পর্কে বলবে, এ কথার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। রাজনীতিতে বিরোধী দলের যে প্রধান নেতারা থাকে তাদের বিরুদ্ধে অন্যান্য দলের নেতারা একদম চোখা চোখা ভাষায় এই মুহূর্তে আক্রমণ করবে। বর্তমানে রাজনীতির আঙ্গিকে এই জিনিস অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যদি এই একই কথা, অর্থাৎ অমিত শাহ পাগল, অমিত শাহ গাঁজা খেয়ে এই ধরনের কথা বলছে, অমিত শাহ সিদ্দিকে এই ধরনের কথা বলছে, মাথায় কোনো বুদ্ধি নেই, বাস্তব চিন্তা ভাবনা করে না, এই ধরনের কথা যদি বিজেপির নেতা কর্মীরা বলে, তাহলে নিশ্চয়ই সেটা অস্বাভাবিক। অস্বাভাবিক তার কারণ অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন, যেই অমিত শাহর তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধি এবং অমিত শাহ গোটা ভারতবর্ষের বিভিন্ন দলের রাজনীতিবিদদের মধ্যে যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, সেই শক্তি, এই দুটি এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে বিজেপি যে ক্ষমতায় আছে তার পিছনে অন্যতম প্রধান কারণ। উন্নয়ন প্রকল্প হেনা তেনা কোনো কিচ্ছু না। তার কারণ বিজেপি বেসিক্যালি যে সমস্ত রাজ্যে যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে, সেই প্রতিশ্রুতির বিন্দু মাত্র বাস্তবে রূপায়ণ করেনি। বরং বলা যায় অমিত শাহের ক্ষুরধার মস্তিষ্ক, রাজনৈতিক বুদ্ধি এবং অমিত শাহ সম্পর্কে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যে ভীতি, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্থা করা, ইডি সিবিআই কে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে যারা বেশি সরব হয় তাদেরকে হেনস্থা করা, তাদেরকে জেলে পোড়া, এই সমস্ত কিছুই হয়ে থাকে অমিত শাহের অঙ্গুলি হেলনে, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের অঙ্গুলি হেলনে এবং সেই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ। সেই অমিত শাহর বিরুদ্ধেই যদি বিজেপির কর্মীরা বলে যে লোকটা পাগল, গাঁজাখুরি কথাবার্তা বলছে, তাহলে ঠিক এইরকম ঘটনাই বাংলার বুকে ঘটেছে কখন? ঘটেছে তখন যখন অমিত শাহ বাংলায় সফর করতে এসছে 2025-এর শেষ লগ্নে। যেই মুহূর্তে অমিত শাহ বাংলা ছেড়ে চলেও যাননি, এই বাংলায় রয়েছে, তখনই অমিত শাহের সভা থেকে বেরিয়েই বিজেপির কর্মীরা এই ধরনের কথা বলছে। কি বিষয়? ইতিমধ্যেই অনেকে জানেন যে অমিত শাহ এই বাংলায় এসে রাজ্য স্তরের নেতাদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, বৈঠকে নির্দেশ দিয়েছেন ঝাঁপিয়ে পড়তে হবে, নব্য পুরনো দ্বন্দ্ব মিটাতে হবে, দিলীপ ঘোষকে সক্রিয় করেছেন, শুভেন্দুকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে যে সমস্ত জায়গায় সংগঠন ভেঙে পড়ছে সে সমস্ত জায়গায় সংগঠনকে চাঙ্গা করতে বলেছেন। অর্থাৎ মোটামুটি একটা বেসরকারি সংস্থার বস হিসাবে নিচুতলার কর্মীদের টার্গেট বেঁধে দিয়ে গেছেন যে ভাই এত 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 জিনিস সেল করতে হবে, নাহলে তুমি চাকরি থেকে ছাঁটাই। সেই বিষয়ে যখন উঁচুতলার নেতৃত্বরা, বিজেপির রাজ্য স্তরের নেতৃত্বরা কিভাবে অমিত শাহের দেয়া টাস্ক করবেন সে নিয়ে যখন চিন্তা ভাবনা করছেন, তখন নিচু তলার যারা ওই উঁচু তলা অব্দি পৌঁছতে পারে না, যারা অমিত শাহের পাশে বসে বৈঠক করতে পারে না, যারা অমিত শাহের সঙ্গে হাত মেলাতে পারে না, তারা অমিত শাহকে পাগল বলছে। এরও একটা কারণ আছে। তার কারণ কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল, অর্থাৎ গ্রেটার কলকাতা, যে গ্রেটার কলকাতা নিয়ে অমিত শাহ একটি মহানগর কর্মী সম্মেলন করেছিলেন। সেখানে কলকাতা যে জেলা, সেই জেলার বিধানসভা, কলকাতার আশেপাশে যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলো রয়েছে, যেমন দমদম রয়েছে, ওদিকে রাজারহাট রয়েছে, এদিকে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ রয়েছে, এই সমস্ত এলাকার বিভিন্ন লোকসভা এবং বিধানসভার নিয়ে একটি মহানগর কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সম্মেলনে প্রধান বক্তা অমিত শাহ ছিলেন। সেখানে কারা ডাক পেয়েছেন? এই সমস্ত জেলার নেতৃত্বরা ডাক পেয়েছেন, জেলার সভাপতিরা ডাক পেয়েছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপি যে 2026-এ বাংলায় ক্ষমতায় আসার জন্য অত্যন্ত উদগ্রীব, সেই
যে চিন্তা, সেই চিন্তাকে বাস্তবে রূপ দিয়ে একদম মণ্ডল স্তরের নেতাদেরও ডাকা হয়েছে। বিভিন্ন 4-5টা মণ্ডল নিয়ে যে শক্তি কেন্দ্র হয় সেই সমস্ত শক্তি কেন্দ্রের প্রমুখদেরও ডাকা হয়েছে। এবং ডেকে অমিত শাহ সেখানে কি বলেছেন জানেন? আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছে, সেই প্রতিবেদনে বলছে অমিত শাহ বলেছেন গ্রেটার কলকাতা এলাকায় যেই 28টি বিধানসভা কেন্দ্র আছে, যার মধ্যে গত বিধানসভা ভোটে বিজেপি 2টিতে জিতেছিল এবং এই কলকাতা এরিয়ায় 2024 লোকসভা ভোটের নিরিখে বিজেপি 2টি আসনে এগিয়েছিল, সেই তত্ত্বকে সামনে রেখে অমিত শাহ বলছেন এই 28টি আসনের মধ্যে বিজেপিকে অন্তত 20টিতে জিততেই হবে। ভাবতে পারছেন? কলকাতা, দক্ষিণ 24 পরগনা, রাজারহাট, দমদম এই সমস্ত এলাকা মিলিয়ে যে গ্রেটার কলকাতা, সেখানে 28টি বিধানসভা আসনের মধ্যে 20টি আসন নাকি আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিততেই হবে। তারপরে কর্মীরা কি বললেন সে কথা পরে আসছে, কিন্তু কেন অমিত শাহ এই কথা বলেছেন? অমিত শাহ বলছেন লোকসভা নির্বাচনে শ্যামপুকুর আর জোড়াসাঁকো বিধানসভা, এই দুটো বিধানসভায় বিজেপির লিড ছিল। তিনি আবার বলছেন যে দমদম লোকসভা কেন্দ্র, সেখানে তপন শিকদার একবার নয় দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন, তাই দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে অন্তত পক্ষে 5টি জিততে হবে। ওদিকে রাজারহাট এলাকায় আমরা জানি, রাজারহাট এলাকায় একটা বিরাট অংশ মানুষ বাইরের রাজ্য থেকে এসে এখানে বিভিন্ন আইটি সেক্টরে কাজ করছেন, তারা এখানে পাকাপাকি ভাবে বাসিন্দা হয়েছেন, তারা এখানকার ভোটার এবং সেই সমস্ত এলাকার মানুষজন স্বাভাবিকভাবেই বাঙালি নন, তাই সেই সমস্ত এলাকায় জোর দিয়ে বলা হয়েছে সেই সমস্ত এলাকায় বিজেপির হয়ে প্রচার করতে, সেই ভোটকে বিজেপিতে কনভার্ট করবার জন্য অমিত শাহ নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তপন শিকদার 2বার সাংসদ হয়েছে, তাই দমদম এলাকার যে সমস্ত বিধানসভা আসন আছে সেগুলো বিজেপিকে জিততে হবে। কিন্তু তপন শিকদার যখন সাংসদ হয়েছিলেন, অমিত শাহ ভুলে যাচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ছিল, তপন শিকদারকে যারা ভোট দিয়েছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোটাররাই বেশি ছিল। অমিত শাহ ভুলে যাচ্ছেন যারা বাংলার নেতারা আছেন তারা অমিত শাহের কানের সামনে গিয়ে ফিসফিস করে বলে দিন, সেই সবাই তো উপস্থিত ছিলেন বাংলার অনেক তাবড় নেতারা, কেন অমিত শাহকে মনে করিয়ে দেননি? সেই প্রশ্ন আমি নই, তৃণমূল কংগ্রেস নয়, ওই সবাই উপস্থিত থাকা বিজেপির লোকরা প্রশ্ন তুলে দিয়েছে যে তপন শিকদার বিজেপির ভোটে জিতেনি, তৃণমূল কংগ্রেস আর বিজেপির জোটে তৃণমূল কংগ্রেসের বিপুল যে ভোট, সেই ভোট তখন তপন শিকদারের খাতায় পড়েছিল, তাই তপন শিকদার 2বার সাংসদ হয়েছেন। কিন্তু অমিত শাহকে এই বার্তা কে পৌঁছে দেবেন? এই বার্তা পৌঁছে দেওয়ার লোক নেই। আবার জোড়াসাঁকো, শ্যামপুকুর এই দুটো বিধানসভায় লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে আছে, আর তাই অমিত শাহ স্বপ্ন দেখছেন কলকাতায় বিজেপি এবার জয় জয়কার করবে। কিন্তু অমিত শাহের এই স্বপ্ন যে আসলে দিবা স্বপ্ন, অলিক স্বপ্ন, অবাস্তব চিন্তা ভাবনা, সে কথা এই সভা থেকে বেরিয়ে বিজেপির যে সমস্ত নেতা কর্মীরা নিচু স্তরের, অবশ্যই মণ্ডল স্তরের, শক্তি কেন্দ্র স্তরের, তারা ওই সভা থেকে বেরিয়ে নিজের এলাকায় ফিরে এই সমস্ত কথাকে সামনে রেখে অমিত শাহকে বলছে লোক পাগল হয়ে গেছে, বাস্তবের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। তারা বলছে কলকাতা জেলা, যে কলকাতা জেলায় বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলা রয়েছে, বলছে আমাদের জেলাতে এখনো পর্যন্ত বিজেপি ঠিকঠাক ভাবে সংগঠনটাই করে উঠতে পারলো না, বুথে বসার লোক নেই। এসআইআর কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এমনকি সিপিএম, শূন্য হয়ে যাওয়া সিপিএম ও ক্যাম্প করেছে, বিজেপি কোনো ক্যাম্প করতে পারেনি। শুভেন্দু অধিকারী মাঝে মাঝে বড় বড় বক্তব্য যায়, শ্রমিক ভট্টাচার্য এসি ঘর ছেড়ে বেরোতে পারে না, আর আমরা এখানে একটা রাস্তায় পতাকা লাগানোর লোক নেই আমাদের, আর আমাদের বলছে কলকাতার আশেপাশে মিলিয়ে 28টির মধ্যে 20টি আসন জিতবে। অমিত শাহ ভুলে গেছেন এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ না, এখানে অর্ডার দিলেই সেটা হয়ে যাবে না। তার উপর কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি, এই শহর এবং এই শহরের আশেপাশের এলাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার 2 হাত ভরে আশীর্বাদ করেছে, এবং যেই আশীর্বাদ বা যেই সাপোর্ট, বিন্দু মাত্র সেই সাপোর্টে ভাঙন ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু যুক্ত হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, যা সরাসরি মানুষদের সুযোগ সুবিধা দিচ্ছে। ফলে বিজেপি নেতা কর্মীরাই অমিত শাহকে বলছে এ লোক পাগল হয়ে গেছে, গাঁজাখুরি গল্প দিচ্ছে। আর একই প্রতিধ্বনি শোনা গেছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, অর্থাৎ গাঁজা খায়, সিদ্ধি খায়, অর্থাৎ অলিক স্বপ্ন দেখছে, অবাস্তব ভাবনা করছে অমিত শাহ, বিজেপি নেতা কর্মীরা বলছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন বিজেপি নেতা কর্মীরা এই গ্রেটার কলকাতার 28টি আসনের মধ্যে 20টি আসন
যে টার্গেট অমিত শাহ বেঁধে দিয়েছেন সে বিষয়ে যে ধরনের মন্তব্য বিজেপি নেতা কর্মীরা, নিচু স্তরের নেতা কর্মীরা করছেন, অর্থাৎ তারা বিজেপি উচ্চ স্তরকে বোঝাতে চাইছেন যে আপনারা যতই টার্গেট দিন এই টার্গেটে পৌঁছানো সম্ভব নয়, সেই ভাবনাই কি আসলে সঠিক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।